একঘেয়ে ফুলকপির রেসিপি যদি খেতে খেতে বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এটা রুটি, পরোটা, ভাত, গরম গরম ভাতের সাথে যে কোনো কিছুর সাথে এটা দুর্দান্ত খেতে হয়। আর এটা থাকলে অন্য কিছুর দরকারই পড়বে না। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফুলকপিগুলিকে একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম জলে ভাপাতে দিয়ে দেবো। এখানে খুব বেশি ভাপানোর দরকার নেই, জলটা হালকা 1 ফুট দিলেই তারপরেই গ্যাসটা অফ করে এর মধ্যে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবং একটা ফুটো ফুটো থালার মধ্যে ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। এর কারণ যদি ঠান্ডা জল দিয়ে ধুয়ে না দিই তাহলে এটা কিন্তু রান্নার যে প্রসেসটা সেটা বন্ধ হবে না এবং ফুলকপিটা অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই ফুলকপি কিন্তু ছোট ছোট করে যেহেতু কেটে নিয়েছি, এর জন্য এটাকে খুব বেশি রান্না করার দরকার পড়বে না। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম, আর এইদিকে ছোট একটা বাটির এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নেব চার মগজ। এই 4 মগজটাকে এই তরকারির মধ্যে দেব। এদিকে কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। এইবারে এখানে আমি ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফুলকপি আর আলুটাকে ভেজে নিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর এইভাবে হালকা ভাপিয়ে নেওয়ার পর এইভাবে যদি ফুলকপিগুলিকে তেলের মধ্যে ভাজা হয় তাহলে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে। এখানে আমি ফুলকপি এবং আলুটাকে খুবই ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে কুচি কুচি করে কেটে নেওয়ার দরকার নেই, কারণ তাহলে ফুলকপিটা একদমই গলে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এর গায়ে একটুখানি ভাজা ভাজা মতন দাগ হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে হালকা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে করে আলু ফুলকপির টেস্টটা দারুণ আসবে। দেখতেই পাচ্ছেন আলু ফুলকপি খুব ভালো রকম ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আর ফুলকপি আলুর গায়ে অল্প অল্প ভাজা ভাজা দাগও হয়ে গেছে। এই অবস্থাতে আরেকটু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে তারপরেই এটাকে কড়াই থেকে তুলে রাখবো। এখানে কড়াই থেকে তুলে রাখলাম এর কারণ এর মধ্যেই যদি মশলা কষাই তাহলে ফুলকপিটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য ফুলকপি আলুটাকে তুলে রেখে এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু সময়ের জন্য এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা। এই তরকারিটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হয়, এই জন্য এটার মধ্যে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান তেমনটা দেবেন। এই তরকারিটা মেনলি রুটি পরোটার সাথে খুব ভালো যায়, আর গরম গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। এইবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। খুব বেশি মিহিন পেস্ট করে আদা রসুন আমি বেটে নিইনি। এবার আদা রসুনটাকেও বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এইদিকে আমি শিলনোড়াতে 1 চামচ পরিমাণ এখানে 4 মগজ নিয়েছি, আর 4 থেকে 5টা কাজু বাদাম নিয়েছি। এটা কিন্তু পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা খুব ভালো রকম ভাজা হয়ে গেছে। এইবার এতে এক এক করে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি যেটা শিলনোড়ায় বেটে নিয়েছি 4 মগজ আর কাজু বাদাম সেটা দিয়ে দিলাম। এটা প্রথমে না দিলেও চলবে, প্রথমে আপনারা অন্য সমস্ত মশলা অ্যাড করে লাস্টে দিতে পারেন। তো এখানে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, গোলমরিচের গুঁড়ো,
স্বাদ মতন লবণ আর একটু টমেটো সস। টমেটো সসটা স্কিপ করে আপনারা কুচানো টমেটো বা টমেটোর পিউরি দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম মিট মশলা আর হলুদ। এইবার এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু এখানে চারমগজ দিয়েছি। চারমগজ আর কাজু বাদাম বাটাটা যাতে পুড়ে না যায়। চারমগজ দিলে এইভাবে কড়ার গায়ে কিন্তু এই মশলা লেগে যেতে শুরু করে, এই জন্য ঘন ঘন নাড়তে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই জন্য যাতে পুড়ে না যায় সমস্ত কিছু, এই জন্য আমি আবার একটু জল অ্যাড করে এইবার সব মশলাগুলিকে খুব ভালো রকমভাবে অনেকক্ষণ ধরে একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা থেকে তেল সেপারেট হয়ে সাইডে সাইডে সরে আসে, ততক্ষণের জন্য এটাকে কষিয়ে নিতে হবে। একদম লো আঁচে করেই কিন্তু এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে মশলাটার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইবার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে ভাজা আলু ফুলকপিটাকে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও একটু নেড়ে চেড়ে মশলার সাথে আলু ফুলকপিটাকে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে আলু ফুলকপি খুব বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ফুলকপির টেস্টটা থাকবে না। এই জন্য একটু সময়ের জন্যই এই যে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে জল অ্যাড না করে জলের ছিটা দিয়ে একদম শুকনো শুকনো রান্না করতে চাইলে সেটাও করতে পারেন। এইটা মেনলি একদম শুকনো শুকনো গা মাখা তরকারি হয়। আমি এখানে যাতে সমস্ত কিছু খুব ভালো রকম সেদ্ধ হয়ে যায়, ফুলকপির ডাঁটগুলো কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে, এই জন্য একটু জল অ্যাড করে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপি আলু সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তেল কিন্তু সাইডে সাইডে একদম সরে গেছে। এরকম হলে বুঝতে হবে ফুলকপি প্রায় রান্না কমপ্লিট। এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে দেখে নেব সমস্ত কিছু সুন্দরভাবে গলে গেছে কিনা, সেদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন একটুখানি ঝোলঝোল মতন রয়েছে। আমি এখানে সামান্য গ্রেভি রাখবো, আর এই গ্রেভিটা খেতে দারুণ হয়। এইভাবে আপনারাও একটুখানি গ্রেভি রেখেও করতে পারেন, আর একদম শুকনো শুকনো রান্না করতে চাইলেও করতে পারেন। মেনলি এটা শুকনো শুকনোই হয়। এই যে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো প্রায় হয়ে গেছে, তবে একটু গামাখা ঝোল রয়েছে। এই অবস্থাতে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আবারও একটু গরম মশলা অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। লাস্টে গরম মশলা আর বাটার দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি এখানে বাটার দিলাম না, যেহেতু ঘরে অ্যাভেলেবেল ছিল না, তবে এটার সাথে বাটার দিলে দারুণ হয় খেতে, দুর্দান্ত একটা সেন্ট আসে। তো আজকের রেসিপিটা কেমন হলো জানাবেন।